আমি আজ আপনাদের এক পবিত্র ও স্বর্গীয় প্রেম কাহিনী পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের পাঠ। শাশ্বত প্রেমের পবিত্র ও স্বর্গীয় কাহিনী, নার্গিসকে লেখা কাজী নজরুলের সেই চিঠি। কবির জীবনে পবিত্র এই প্রেমই কবিকে মহান করেছে। ভালো লাগার মতো এক প্রেম কাহিনী যা তিনি আমাদের দিয়ে গেছেন অকৃপণ হাতে। এই চিঠিখানা পড়ার পর প্রচারের লোভ সামলাতে পারলাম না। আমি নিশ্চিত বলতে পারি, চিঠিখানা পড়ার পর কবির প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। নার্গিসকে লেখা কাজী নজরুলের সেই চিঠি। নজরুলের জীবনে দুজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে লক্ষ্য করা যায়। একজন নার্গিস, আরেকজন হলেন প্রমীলা। নজরুলের হৃদয়ের দুই সারথি, একজন চাঁদ তো অন্যজন নীল সরোবর। প্রিয় কবি নজরুলকে তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে। বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, ভুলে যাও তারে, ভুলে যাও একেবারে। কিন্তু নজরুল কি সত্যিই ভুলতে পেরেছিলেন নার্গিসকে? 15 বছর পর একটি আবেগময় চিঠি লিখেন নার্গিসের কাছে, যা হৃদয় ছুঁয়ে যায়। যে চিঠিখানা বিশ্বের সেরা ভালোবাসার তথা প্রেমপত্রের একটি। নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটা এই চিঠিতেই সেই ভালোবাসার রূপ শাশ্বত হয়ে ফুটে উঠেছে। একজন মানুষ কি তার প্রিয়তমাকে এর চেয়ে বেশি ভালোবাসতে পারেন? নজরুল দৌলতপুরে বসেই 160টি গান এবং 120টি কবিতা রচনা করেন। উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা অভিমান, অবেলা, অনাদৃতা, পথিক প্রিয়া, বিদায় বেলা প্রভৃতি। তাই নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন তাহলে হয়তো বাংলা সাহিত্যের ভাণ্ডারে এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম। নার্গিসকে লেখা কবির সেই প্রথম ও শেষ চিঠি। 106 উচ্চ চিতপুর রোড, গ্রামোফোন রিহার্সাল রুম, কলকাতা, 1/7/1937। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি। সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল। তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার।
এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নি বীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না, আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরেশের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন, তুমি কি জানো বা শুনেছ জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না। পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি। আজকার তুমি আমার কাছে মিথ্যা, ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি। জানি নে হয়তো সেই রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হলো এ ধুলির ধরায়। প্রেমের ফুল এ ধুলি তলে হয়ে যায় ম্লান, দগ্ধ, হতশ্রী। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলা মজনুকে পায়নি, সিঁড়ি ফারহাদকে পায়নি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পায়নি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য। আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্ব দুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি,
তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা। মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারে সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অন্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম এই শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমার যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য সুব্বার্থী, নজরুল ইসলাম। জীবনের গধূলি বেলায় যখন নজরুল নার্গিস। তথ্যসূত্রে খন্দকার আশরাফুজ্জামান। অসংখ্য ধন্যবাদ।